ತತ್ತಾಯಿ ಧಿಮಿತ ಕಿಟ್ಟ ಜಾಣುದು ಗುಣಂದರಿ ತಗುಣಂದರಿ ಧಿಮಿತ ತಾಕು ಧಿಮಿತ ಕಿಟ್ಟ ಜಾಣು ರಜಕುಮಾರ ಮಹಿಮಾಲಂಕ ವನಮರ ಬುಲಂದರ ಕೃತಾಧಾರ ತಜ್ಜಂ তজ্জম। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? তো আজকে আমরা টরন্টো যাচ্ছি। তো অনেক বাধা বিপত্তির পরে, বাধা বিপত্তি বললাম এই কারণ আমরা প্রথমে ইউনাইটেড এয়ারলাইন্সের টিকিট কেটেছিলাম এবং এখন ইউনাইটেড এয়ারলাইন্সের টরন্টো যেতে হলে এটা সান ফ্রান্সিসকো হয়ে যায় এবং সান ফ্রান্সিসকো তোমরা জানো যে এটা ইউএসএতে এবং ইউএসের ভিসা লাগে, যদিও ট্রানজিট ভিসা আগে কোথাও লাগতো না, কিন্তু এখন 9/11-এর পর থেকে এটা এখন ইউএসের ভিসা লাগে। তো কারণ ওদের ব্যাগেজটা থ্রু হয় না, ব্যাগেজটা ওইখানে বেরিয়ে সান ফ্রান্সিসকো এয়ারপোর্টে বেরিয়ে ব্যাগেজটা কালেক্ট করে আবার ওটাকে ব্যাগেজটাকে ড্রপ করতে হয় এবং তার জন্য তো অবভিয়াসলি ইমিগ্রেশন পার করে আসতে হবে। তো প্রবলেম যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমরা ইউএস ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু ইউএস ভিসা আমাদের পেতে মানে এখনও পাইনি, কারণ একটু দেরিতে অ্যাপ্লাই হয়েছিল। ফলে কি হয়েছে, এই সময় যেহেতু ফেস্টিভ টাইম, সবাই প্রায় ছুটিতে চলে গেছে ওদের অ্যাম্বাসির যারা ভিসা ইস্যু করে। তো যার জন্য আমরা শেষ মুহূর্তে আমরা রিস্ক নিইনি, আবার সেটাকে সমস্ত ইউনাইটেড এয়ারলাইন্সের টিকিট ক্যান্সেল করে, যদিও সেই রিফান্ড কবে পাবো জানি না, রিফান্ড এখনও আসেনি। তো করে আমরা আবার এখন দুবাই হয়ে যাচ্ছি, এমিরেটসের ফ্লাইট। তো এখান থেকে 9টার সময় দুবাই থেকে 9টার সময় সিঙ্গাপুর থেকে ছাড়বে, তারপর ওখানে আমরা দুবাইতে পৌঁছবো 8 ঘন্টা পরে। তারপরে দুবাইতে স্টপ ওভার আছে প্রায় 3 ঘন্টার মতো, 2 ঘন্টা 55 মিনিট। তো ওখানে স্টপ ওভার পরে ওখান থেকে আবার ফ্লাইট ধরবো, ফ্লাইট ধরে সেখান থেকে প্রায় 15.5 ঘন্টার মতো লাগবে। তো আমরা কালকে 23 তারিখ, ওদের যেহেতু টাইম ডিফারেন্স প্রায় 11 ঘন্টা এখন তো সিঙ্গাপুরের সঙ্গে, তো ওরা পিছিয়ে আছে 11 ঘন্টা। তো যার জন্য আমরা যেটা পৌঁছবো 23 তারিখে ওদের টরন্টো টাইমে, অর্থাৎ টরন্টো টাইমে ওখানে সকাল 9:15-তে। তো এই হচ্ছে পুরো সিনারিও। অনেক এবং আমাদের অ্যাকচুয়ালি কালকে টিকিটটা কনফার্ম হয়েছে, সুতরাং বুঝতেই পারছো আমরা কীরকম টেনশনের মধ্যে ছিলাম। তো যাই হোক, আলটিমেটলি সব কিছু হয়ে গেছে, এবারে দুগ্গা বলে বেরিয়ে পড়া। তো আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেব। তো ঠিক আছে, আমরা এয়ারপোর্টে গিয়ে আবার আমাদের দেখা হচ্ছে। এইমাত্র আমাদের চেক ইনটা হয়ে গেল। তো এবারে ইমিগ্রেশনে যাওয়ার আগে এই টার্মিনাল 1-এ, চাঙ্গি এয়ারপোর্ট টার্মিনাল 1-এর ভেতরটা একটু দেখাই কীরকম এটা দেখতে। তো সেটা দেখাই। তো যদিও এটা খুব পুরনো টার্মিনাল, এটা কিন্তু বহুদিন আগে, মানে চাঙ্গি এয়ারপোর্ট প্রথম যখন হয়েছে তখন টার্মিনাল 1টা প্রথম ওপেন হয়, তারপর টার্মিনাল 2, টার্মিনাল 3 এবং আজকে তো এখন টার্মিনাল 4 ওপেন হয়ে গেছে। তো অনেকগুলো টার্মিনাল হয়ে গেছে। তো টার্মিনাল 4টা তো অসাধারণ করেছে। এটা হচ্ছে টার্মিনাল 1, এটা বহু পুরনো টার্মিনাল। তো যেহেতু ক্রিসমাস নকিং আওয়ার ডোর, তো ওই জন্য ক্রিসমাস ট্রি দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে, সেটাই দেখানো। তো একটা জাস্ট আমি যতখানি পারি ততখানি এখানে একটু দেখিয়ে দিই। এইখানে সমস্ত ওই কাউন্টারগুলো আছে যেখানে চেক ইন হয় এবং এদিকে হচ্ছে মেন গেটগুলো এই দিকে। যদিও আমাদের কলকাতা এয়ারপোর্টে যেমন গেটগুলোতে সিকিউরিটি থাকে সেগুলো এখানে নেই, সেগুলো এখানে মিসিং, সেগুলো এখানে দরকার হয় না। আর দেখো কি সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে, সামনে লাইট দিয়ে সাজিয়েছে। টার্মিনাল 1টাই এরকম সুন্দর করে সাজিয়েছে, তার মানে বুঝতেই পারছো যে টার্মিনাল 2, টার্মিনাল 3 এবং স্পেশালি টার্মিনাল 4টা খুব সুন্দর সাজিয়েছে।
তো সেগুলো এবারে দেখাতে পারলাম না, হয়তো নেক্সট বার দেখাতে পারবো। নেক্সট বার যদি আমি তোমাদের সঙ্গে ট্রাভেল করতে পারি এই ক্রিসমাসের সময়, তাহলে নিশ্চয়ই দেখাবো। তো দেখো কি সুন্দর সুন্দর লাগছে, খুব অপূর্ব লাগছে এটা। লাইটগুলো নামছে উঠছে আবার নামছে, খুব সুন্দর লাগছে। রোপ দিয়ে লাইটগুলোকে ঝোলানো এবং লাইটগুলো আস্তে আস্তে উঠছে, আস্তে আস্তে আবার নামছে। দেখো কি সুন্দর লাগছে, এটা দেখতে পারবে। দেখো দেখাই তোমাদের, খুব সুন্দর লাগছে। দেখো আস্তে আস্তে পুরো চাদরের মতো উঠে যাচ্ছে, এটা দূর থেকে খুব সুন্দর লাগছে। এবং বিভিন্ন সিকোয়েন্স এটা হচ্ছে। তো চলো টাটা। এবারে আমাকে ইমিগ্রেশন করতে হবে, ইমিগ্রেশন করে দেন 8টার সময় সিকিউরিটি চেক আছে। এইমাত্র আমাদের ইমিগ্রেশনটা কমপ্লিট হলো। তো ইমিগ্রেশন কমপ্লিট করে ইমিগ্রেশন ডেস্ক থেকে বেরোনোর পরই এখানে ক্রিসমাসের জন্য এরা সব গান টান গাইছে। তো আমার খুব ভালো লাগলো, তাই তোমাদেরও দেখাই। তো এই পুরো এয়ারপোর্টের ভেতরটা, একটু আগে এয়ারপোর্টের বাইরেটা দেখালাম। ইমিগ্রেশনের পরে এয়ারপোর্টের ভেতরটা বহু দোকানপাট রয়েছে, তোমরা চাইলেই শপিং করতে পারো। তো আমার তো পকেট পারমিট করছে না, যার জন্য শপিং করা যাচ্ছে না। তো এনিহাও চলো, একটু খিদেও পেয়েছে, একটু লঞ্চে গিয়ে খেয়ে নেবো। খেয়ে টেয়ে তারপরে আমরা এতে উঠবো, ফ্লাইটে উঠবো। ফ্লাইটের অ্যাকচুয়ালি বোর্ডিং টাইম হচ্ছে 8টা। তো 8টা নাগাদ আমাদের C23 গেট নাম্বার। তো C23 মানে সি হচ্ছে এইদিকে, এই সাইডেই। তো সুতরাং এখানে আমরা বোর্ডিং করব। তো চলো ফ্লাইটে উঠে, আর একটা বলি, এই ফ্লাইটটা কিন্তু এয়ারবাস 380, তো বড় ফ্লাইট। তো আমাদের এখান থেকেও এয়ারবাস 380 দিয়েছে এবং ওখানেও কিন্তু আমরা এয়ারবাস 380 পেয়েছি। তো যাই হোক, চলো আমরা এয়ারক্রাফটে উঠে আবার তোমাদের সঙ্গে মিট করছি। আবার এইমাত্র আমাদের সিকিউরিটি চেক হয়ে গেল। তো সিকিউরিটি চেকের পরে আমরা এখন সিকিউরিটি চেকের লঞ্চে বসে আছি। একটু পরেই এয়ারক্রাফট অলরেডি এসে গেছে। এয়ারক্রাফট তোমরা দেখতে পাবে আমার পেছনেই, জানি না দেখতে পাচ্ছ কি না, পেছনে দেখতে পাবে হয়তো এয়ারক্রাফটটা দাঁড়িয়ে আছে। তো এটা এয়ারবাস 380। তো একটু পরেই আমরা বোর্ড করব। তো বোর্ড করার পরে আবার দেখা হবে। ওকে, আমাদের সব কিছু হয়ে গেছে, বোর্ডিংও হয়ে গেছে। তো আমরা এখন এয়ারক্রাফটের মধ্যে, এটা এয়ারবাস 380 যেটা আজকে বলছিলাম, বিশাল এয়ারবাস 380 একটা বিশাল এয়ারক্রাফট। এটা দুটো তলা আছে বেসিক্যালি, একটা একতলা এবং একটা হচ্ছে দোতলা। তো আমরা রয়েছি হচ্ছে একতলাতে, কারণ দোতলা হচ্ছে ফার্স্ট ক্লাসের জন্য। তো দোতলায় একদম সুন্দর আলাদা কেবিন, সেখানে
শুয়ে যেতে পারবে, কিন্তু যেটা মানে আমার পক্ষেও অবভিয়াসলি ফার্স্ট ক্লাসে ট্রাভেল করাটা সম্ভব নয়। তো আমি আজকে ইকোনমি ক্লাসে যেতে হবে। তো ইকোনমি ক্লাসে দেখো যে প্রচুর এখানে কিন্তু সিট আছে। তোমাদের এটা দেখালে বুঝতে পারবে যে কত বড়। আমি একটু দাঁড়ালে হয়তো বুঝতে পারবে যে কত বড় এটা এয়ারক্রাফটটা। তো আমাদের পেছন থেকে যদি দেখো যে আমাদের বিশাল এয়ারক্রাফট এটা, তো অনেকগুলো, এটা প্রায় 4টে না 5টা কম্পার্টমেন্ট আছে পর বিশাল এয়ারক্রাফট। তো আমরা এখন উঠে পড়েছি। তো একটু পরেই আমাদের এয়ারক্রাফট ট্রাভেল করতে শুরু করবে। তো এই মুহূর্তে আমরা আমাদের সিট পেয়ে গেছি, সিটে বসে আছি, জিনিসপত্র ওপরের লাগেজে তুলে দিয়েছি। তো এনিহাউ, তো এরপরে আমাদের আবার যখন এয়ারক্রাফটে খাবার দেবে, খাবার সার্ভ করবে। আমাদের এখানে ডিনার দেওয়ার কথা, কারণ রাত্রি 9টার সময় আমরা ট্রাভেল করছি। তো অবভিয়াসলি ডিনার দেবে। তো ডিনার দেবে এবং পরের দিন সকালে মোস্ট প্রবলি ব্রেকফাস্টও দেবে। তো আমি তো সেটা ঠিক জানি না। তো যাই দিক, তো অবভিয়াসলি সেটাও আমি দেখানোর চেষ্টা করব। আর দেখেছো আমার পেছনে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠলে তোমরা দোতলায় পৌঁছে যাবে এবং দোতলায় ফার্স্ট ক্লাসটা রয়েছে। তো ঠিক আছে, এখনকার মতো টাটা, একটু পরে আবার দেখা হচ্ছে। আমি এইমাত্র আমরা দুবাই এয়ারপোর্টে এসে পৌঁছেছি। এখানে আমাদের 3 ঘন্টার অলমোস্ট 3 ঘন্টা, 2 ঘন্টা 50 মিনিট, 2 ঘন্টা 50 মিনিটের স্টপ ওভার রয়েছে। তো এখানে আমরা এসে পৌঁছেছি টার্মিনাল 3-তে। এখান থেকে যেখানে পৌঁছেছি সেখানে পরের বিল্ডিং B1, সেখানে ট্রেন ধরে আমাদের যেতে হবে। আমরা এখন এসে পৌঁছেছি। এখানকার টাইম হচ্ছে সিঙ্গাপুরের টাইম হচ্ছে 5টা 10, এখানকার টাইম হচ্ছে 1টা 10 রাত্রির, ভোরবেলা। তো আমাদের এখান থেকে এখন ট্রেন ধরতে হবে। ট্রেন ধরে আমাদের পাশের বিল্ডিংয়ে যেতে হবে, সেখানে বি গেট রয়েছে। তো আমাদের B21। তো চলুন যাওয়া যাক, আমরা এগিয়ে যাই, ট্রেনটা ধরবো। ট্রেনটা ধরে আমরা ওখান থেকে বি গেটের কাছে যাব। তো দেখি আমরা আস্তে আস্তে যাই। এইটা হচ্ছে দুবাই এয়ারপোর্ট। দুবাই এয়ারপোর্টে কিছুটা, তো চলুন আপনাদের দেখাই। এটা দুবাই এয়ারপোর্ট। তো আমরা এসে গেছি বিতে। আমরা পরে নেক্সট বিল্ডিংয়ে চলে এসেছি, টার্মিনাল 3। তো আমাদের গেট হচ্ছে B21। তো যাই হোক, আমাদের B21 গেট। তো যতক্ষণ না আমরা গেটে, এখনও আমাদের টাইম আছে, কারণ এখন এখানে এই মুহূর্তে 2টো বাজে। তো আমাদের বোর্ডিং শুরু হবে ইউজুয়ালি 3:10 থেকে। 3:55 আমাদের ফ্লাইট। তো 3:10 থেকে আমাদের বোর্ডিং শুরু হবে। তো ততক্ষণ আমরা একটু হাঁটতে যাই আর তোমাদের সবাইকে দেখাই এটা। তো B21 বোধহয় সোজা হবে। তো আমাদের এটাই হচ্ছে দুবাই এয়ারপোর্ট, দুবাই এয়ারপোর্টের টার্মিনাল 3। তো এখানে প্রচুর দোকানপাট আছে। দুবাই তো তোমরা জানোই যে ইটস শপিং প্যারাডাইস। তো পকেটে ভর্তি করে ডলার বা দিরাম নিয়ে আসতে হয় আর খরচা করতে হয়। তো আমার তো দুটো কোনোটাই নেই, দিরামও নেই, ডলারও নেই, সুতরাং খরচা করার ব্যাপারও নেই। তো শুধু দেখেই যাই, বিভিন্ন জিনিসপত্রগুলো দেখি। বহু রকম সেন্ট রয়েছে এবং টেস্টও করতে পারো। তো কেনার দরকার নেই, টেস্ট করে দেখবে তোমার জামা থেকে বিভিন্ন টাইপের সেন্টের গন্ধ বেরোচ্ছে, তো সেটাও করতে পারো। যাই হোক, তো আপাতত এই হচ্ছে দুবাই এয়ারপোর্ট। দুবাই এয়ারপোর্ট বিশাল, এখন এটা কভার করে দেখাতে গেলে অনেক টাইম লেগে যায়। তো এই মোটামুটি। তো ঠিক আছে, আমরা প্রায় আমাদের গেটের সামনে চলে এসেছি। তো আজকে এই পর্যন্তই। কালকে আমরা আমরা এয়ারক্রাফটের ভেতর উঠে আরেকবার হয়তো তোমাদের সঙ্গে দেখা করব।
এবং তারপরে আমরা সোজা টরন্টোতে গিয়ে টরন্টো এয়ারপোর্টে তোমাদের সঙ্গে মিট করবো। তো এখন জার্নিটা অনেকক্ষণের হবে জার্নিটা, কারণ এখন এতক্ষণ তো 8 ঘন্টা জার্নি করে এলাম দুবাই। তো এবারের জার্নিটা অনেকটা, এবারের জার্নি হচ্ছে 16 ঘন্টা, মানে ডবল। তো 8 ঘন্টাতেই আমাদের অবস্থা কাহিল, এরপর 16 ঘন্টা ট্রাভেল করতে হবে। তো যাই হোক, তো করতে তো হবেই, কিছু করার নেই। আমি এখন এইমাত্র টরন্টো এয়ারপোর্টে এসে পৌঁছেছি। টরন্টো এয়ারপোর্টের এটা টার্মিনাল 1, এবং এখানে আমি এইমাত্র ব্যাগেজ ক্লেমও আমি করে ফেললাম। ব্যাগেজগুলো আমাদের দুটো ব্যাগেজ ছিল, দুটোই চেক ইন ব্যাগেজ, এবং দুটোই চেক ইন ব্যাগেজই আমরা পেয়ে গেছি। আর বাকিগুলো তো হ্যান্ড ব্যাগেজ ছিল, তো ওগুলো সমস্ত পেয়ে গেছি। তো মোটামুটি টরন্টো টার্মিনাল 1 দেখলে, মানে তার আগে তুমি সিঙ্গাপুর এবং দুবাই দেখার পরে তখন অতটা ভালো লাগবে না। তবে এটা তো অ্যাকচুয়ালি অ্যারাইভাল সেকশনটা, কিন্তু এর মেন এটা কিন্তু খারাপ নয়, মানে এদের যে ডিপার্চারের জায়গাটা কিন্তু খুব যথেষ্ট ভালো। তবে আমার যেটা মনে হয় টরন্টোর যে অ্যারাইভেল যে সেটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। মানে অ্যারাইভেলের অন্যান্য সব ঠিক আছে, কিন্তু যেটা ঠিক লাগেনি সেটা হচ্ছে ওই ব্যাগেজগুলো যখন আসে তখন প্রপারলি আসে না। মানে খুব ওরা নিজেরা একটা জায়গায় নামিয়ে জড়ো করে রেখে দেয়, সেখান থেকে খুঁজে পাওয়াটা খুব ডিফিকাল্ট। তো এনি হাউ, তো সেটা আমার মনে হয়েছে। আবার অনেকে হয়তো বলবেন যে দেখেছো কয়েকদিনের জন্য বেড়াতে এসে আমাদের কান্ট্রিটাকে খুব বদনাম করছি না, এটা আমার মনে হয়েছে। যাই হোক, এখন এখান থেকে সোজা আমার বাইরে ট্যাক্সি ওয়েট করছে। তো এখান থেকে আমরা সোজা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ট্যাক্সি ধরে আমরা যাব এতে নায়াগ্রা আমাদের হোটেল বুক করা আছে, হোটেল হলিডে ইন। এবং এখান থেকে টরন্টো থেকে নায়াগ্রার দূরত্ব প্রায় 2 ঘন্টার মতো লাগে। এখন প্রায় 26 ঘন্টা জার্নি করে আসার পরে দেন অবভিয়াসলি আবার 2 ঘন্টা ট্যাক্সিতে জার্নি করা খুব হেক্টিক হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। আমাদের এখানে আননেসেসারি নাহলে টরন্টোতে হোটেলে একটা দিন থাকতে হতো, তো সেটা চাইছিলাম না। তো এনিহাউ, টাটা। এবারে সোজা এর থেকে বেরোই, এয়ারপোর্ট থেকে বেরোনোর পরে তারপর তোমাদের সঙ্গে আবার আমি কথা বলব। ওকে, বাই। এটা আমাদের হোটেল হলিডে ইন নায়াগ্রা ফলসে। তো এখানেই আমরা 28 তারিখ পর্যন্ত থাকবো। তারপরে এখান থেকে আমরা যা করবো, এখান থেকে আমরা চলে যাব টরন্টোতে। তো দেখা যাক, হোটেলের ভেতরটা ঢুকি। এই হচ্ছে হোটেলের রিসেপশনের এরিয়ায় গিয়ে পৌঁছাচ্ছি। এইখানে দেখো তোমরা যে এর জন্য খুব সুন্দরভাবে সাজিয়েছে চারিদিকে। দেখবে এটা হচ্ছে হোটেলের রিসেপশন, এবং এখানেও একটা রয়েছে, প্লাস এখানে একটা রেস্টুরেন্ট আছে। এই যে রেস্টুরেন্ট কাম বার এখানে রয়েছে, প্লাস ওখানে ফায়ার প্লেস রয়েছে। আর খুব সুন্দরভাবে সাজানো। তো যেটা দেখার সেটা হচ্ছে রুমগুলো। তো রুমগুলো একটু অগোছালো হয়ে গেছে, কারণ একটু আগেই আমরা চেক ইন করেছি, ফলে রুমগুলো একটু অগোছালো হয়ে গেছে। তবে করিডোরটা খুব সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে। কোজি কিন্তু খুব সুন্দর, আর হোটেলের বাথরুমটাও খুব সুন্দর। তো এই হচ্ছে আমাদের হোটেল। তো এরপরে আমি রুমে গিয়ে রুমটা দেখাচ্ছি। তার আগে হোটেলের এই গ্রাউন্ড ফ্লোরেই হোটেলের ফিটনেস সেন্টারটা হোটেলে রয়েছে, তো সেটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে বেসিক্যালি হোটেলের ফিটনেস সেন্টার, সেটাও দেখাই। তো এই হচ্ছে আমাদের হোটেলের ফিটনেস সেন্টার। হ্যালো, আমি এখন গুড মর্নিং। আমি এখন এসছি ব্রেকফাস্ট করতে। তো এটা আমাদের ব্রেকফাস্ট টেবিল।
তো ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট করতে এসেছি। তো আমরা অলরেডি অর্ডার করে দিয়েছি, তো একটু পরেই আমাদের সার্ভ করে দেবে। লেটস সি কীরকম ব্রেকফাস্ট হয়। তো যেরকম ব্রেকফাস্ট হবে সেরকম অবভিয়াসলি আমি আপনাদের দেখাবো। ওকে, থ্যাংক ইউ, বাই। তো এবারে আমার নায়াগ্রা ভ্রমণের সফর সঙ্গী অ্যালেক এবং পারমিতা। এরা সবাই এখন ব্রেকফাস্টের জন্য ওয়েট করছে। ব্রেকফাস্ট এখনও আসেনি, তাই খুব চিন্তিত কখন আসবে ব্রেকফাস্ট। অলরেডি 5 মিনিট হয়ে গেছে, আরও 5 মিনিট। ওরা অবশ্য বলেছে 10 মিনিটের মধ্যে দেবে, দেখা যাক কী হয়। ওকে, আমরা অলরেডি শুরু করে দিয়েছি, আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, এবার শুরু করব। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো কারণ সিঙ্গাপুর টাইম অনুযায়ী আমাদের লাঞ্চের সময়, কিন্তু সরি ডিনারের সময়, কিন্তু আমরা এখন ব্রেকফাস্ট করছি। তো এটা হচ্ছে কার্গিলের, আর এইটা হচ্ছে এর ফুলের, আর এই ব্রেকফাস্টটা হচ্ছে আমার হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তো আর কথা বাড়াবো না, চলুন খেতে শুরু করি। আর এটা হচ্ছে আমার হচ্ছে অ্যাপেল জুস, আর এদের হচ্ছে অরেঞ্জ জুস। তো ঠিক আছে, আপাতত টাটা, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। চলুন খাওয়াটা শুরু করি। আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে দেখুন নায়াগ্রা ভ্রমণ পার্ট 2। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিচে বেল আইকনটিকে প্রেস করুন, যাতে আমরা যখনই এই ধরনের ভিডিও পোস্ট করব আপনাদের কাছে যেন ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে আসে। আর আরেকটি অনুরোধ, আপনারা অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।